ভারতীয় জনতা পার্টির 14 বাধারঘাট মণ্ডলের উদ্যোগে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়। এদিন এডি নগরস্থিত আনন্দময়ী কালীবাড়িতে হয় এই স্বচ্ছ ভারত অভিযান। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা। এদিন মন্দির পরিষ্কারের মাধ্যমে স্বচ্ছ ভারতের সূচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বর্তমান সময়ে মানুষ রাস্তাঘাটে বের হলে হাতের অপ্রয়োজনীয় জিনিসপত্র রাস্তায় ফেলতে চায় না। এই মনোবল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৈরি করেছে। আগের সঙ্গে এখন তুলনা করলে দেখা যায় স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে মানুষ অনেক ওয়াকিবহল হয়ে উঠেছে, যার দরুন কোনো আইন কানুন বানানো হয়নি। এখনকার দিনে সকলেই নিজের এলাকা, রাজ্য এবং দেশকে স্বচ্ছ রাখতে চায়, আর এটা একমাত্র সম্ভবপর হয়ে উঠেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। তেরেঙ্গা যে প্রোগ্রাম আছে তার সঙ্গে স্বচ্ছ ভারত প্রজাতির উদ্যোগ থেকে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের মানুষের এক স্বভাব পরিবর্তন। আজকে আমরা যখন চলি রাস্তাঘাটে দেখবে আপনার চোখেও পড়বে না যে কোনো কিছু আপনি একটা বিস্কিট খেয়েছেন বা কলা খেয়েছেন চিলকা ঠাস করে ফেলে দেন। এই পরিবর্তনটা মাননীয় প্রধানমন্ত্রী করেছে। জীবনে নিট অ্যান্ড ক্লিন থাকা, শুধু ঝাড়ু দেওয়াতেই নিট অ্যান্ড ক্লিন ট্রানজ্যাকশন, যেটা ডিজিটাল ইন্ডিয়া এনেছে, এগুলো হয়ে গেছে। মানুষ সেগুলো অনুভব করতে পারে না, কিন্তু যখন পেছনে যাবে আমাকেও শিক্ষা দিতে হবে। আমি যে ছোট ছিলাম তো বাসে মার সঙ্গে যেতাম, তো বিস্কিট খেতে খেতে মা খুদ বলতো বা বাসের কন্ডাক্টর বা সঙ্গে যে বসে গার্জিয়ান কেউ যদি থাকতো বলতো এই বিস্কিটটা খেয়ে যে প্যাকেটটা বাইরে ফেলে দাও, শিক্ষা দেওয়া। আজকে কোনো মা বা কোনো ছেলে এই ধরনের প্রশ্নও করে না, এই ধরনের কথাও বলে না। সেটা হচ্ছে স্বচ্ছ ভারতের মূল যে পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। সেটি কঠিন কাজ, তার জন্য কোনো আইন কানুন বানানো হয়নি, কোনো ধারা নেই। তার জন্য আপনি ফেলে দিলে জরিমানা হবে, ভারতবর্ষে কোনো জায়গা নেই। কিছু কিছু জায়গা রেস্ট্রিক্টেড থাকে, কিন্তু এমনিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি বিস্কিটকে ফেলে দেবেন, তার জন্য জরিমানা ত্রিপুরা সরকারের নেই। কিন্তু আজকে এই সিনটা আপনি দেখবেন, মাও এমন শিক্ষা দেন। এই যে জিনিসটা পরিবর্তন হয়েছে, এটা নরেন্দ্র মোদীর প্রেরণায় হয়েছে, ওনার মাধ্যমে হয়েছে। আর তারই অঙ্গ হিসাবে আমি আজকে কালী মন্দির, পুরনো কালী মন্দির, সবাই সেই কালীমাকে মানে, আমিও মানি। আমার সৌভাগ্য আজকে আমি এখানকার আমাদের লোকপুরের বিধায়িকা মীনাদির সঙ্গে এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বসুমতির সঙ্গে